এদিকে সূর্য প্রায় অস্ত হতে চলেছে, কিন্তু এখন আমার ধর্মপন্থীর রেণুকা এলো না। আমি কেমন করে শুরু করবো আমার সেই ইষ্ট দেবতার পুজো? দাদা, এখন আমার রেণুকাকে আমি ডেকে দেখো, তাকে আমি বলবো অলসপটা জল দিয়ে আসবে যমুনা থেকে, সে জল দিয়ে আমি আমার ফুলপত্র পবিত্র করে তারপরে শুরু করবো আমার ইষ্ট দেবতার পুজো। রেণুকা, রেণুকা, স্বামী দেবতা বললেন কি ভাই তোমারই ডেকেছেন? তুমি এদিকে দেখতে পাচ্ছ না সূর্যদেব প্রায় অবস্থা হতে চলেছে, কেমন ভাবে শুরু করবো আমার ইষ্ট দেবতার পুজো? যাও যাও রেণুকা, এক্ষুনি তুমি সেই যমুনা থেকে স্নান করে কলসপূর্ণ জল দিয়ে এসো, সেই জল দিয়ে আমি আমার ফুলপত্র পবিত্র করে তারপরে শুরু করবো আমার ইষ্ট দেবতার পুজো। ঠিক আছে স্বামী দেবতা, ঠিক আছে, আমি এক্ষুনি যাবো সেই যমুনায় স্নান করে আমি কলসপূর্ণ জল দিয়ে আসবো। আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি যাবো আর এক্ষুনি ফিরে আসবো। এইদিকে মনির পত্নী রেণুকা তার সঙ্গে সাথীদের সকলকে দিয়ে যমুনায় কলসপূর্ণ জল আনার জন্য যমুনার তীরে করেছে আগমন। তোর দু নয়নের কাজ আমকে করে দিলিস পাগল। খবর করে সকাল সকাল দেখাতে তোর দু নয়নের কাজ ও তুই করে দিলিস পাগল। হবে তো হবে তো মুখে মুরকি হাসি দেখাই চমৎকার। মুখে মুরকি হাসি দেখাই চমৎকার। ও বন্ধু তোকে চাই, তোমাকে চাই, তোমায় দিনে আমার দুনিয়ায় আঁধার।
করলাম জমাদগ্নি মুনির পত্নী নাম বটে ঢুকা, কিন্তু তোমার পরিচয় আমায় তো দিলে না রাজন, তোমার পরিচয় আমায় দাও। ষড়ের ঢুকা, আমি হলাম রাজ্যে রাজা, আমার নামে চিত্রকার ধ্রুব। আমি যমুনার তীরে এসেছি স্নান করার জন্য। ওহো ষড়ের ঢুকা, অগরে ঢুকা, তোমার ডুবতে বলে আমায় পাগল করেছে। তোমার ডুবের মহিমাতে আমি যে পাগল হয়ে গেছি, তুমি আমায় ধরে দাও, তোমায় বাহুতে এসো, তুমি আমার প্রেমের পিয়াসা মেটাও রে ঢুকা। ও বলে ঢুকা, আমি যা ধৈর্য সহ্য করতে পারছি না, তুমি আমার প্রেমের পিয়াসা মেটাও। ওরে সুখে তুমি যে ভালোবাসা ওরে বাবা তোমাকে দিলাম কি ভালোবাসা ভাই, তুমি শুধু ভালোবাসা ভগবান তুমি শুধু এরপরে আমি গান বলি, তুমি আমার সাথে নৃত্য করো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এরপর আমি নৃত্য করবো। চোখে চোখে কথা বলো, মুখে কেনে বলো না। চমৎকার ভাই, ফুলো সরে ভ্রমর আছে, একই তোমার ছলনা। চমৎকার ভাই, এগো ফুলো সরে কি ভ্রমর আছে, একই তোমার ছলনা। চমৎকার ভাই, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। ফুলের সঙ্গে ভ্রমণ আছে, এটি তোমার ভালো না। ফুলের সঙ্গে ভ্রমণ আছে, এটি তোমার ভালো না। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। ভ্রমণ আছে, এটি তোমার ভালো না। আমার অনেক দেরি হয়ে গেল, আমার অপেক্ষা রয়েছে আমার সেই স্বামী দেবতা। আমি এখন আসি, আবার দেখা হবে। এখন আমি আসি রাজন, এখন আমি আসি, এখন আমি আসি। আমি এখন ফিরে যাই, আমি এখন আমার নাই বরাবরে আবার ফিরে যাই। সে জামাই বলে গেছে স্বামী দেবতা, আমি এক্ষুনি যাবো যমুনায় স্নান করে কলসপুরে জল দিয়ে আসবো। কিন্তু তাহলে কি যমুনায় কোনো ঘটনা হয়েছে? তা হতে পারে, আমার জন্য তেমন করতে পারে না। আমি আমার ইষ্ট দেবতাকে জপ করে দেখবো আমার জন্য কোথায় কি অবস্থাতে রয়েছে। ও আমার সূর্য দেবাই নামা নমঃ, ও আমার সূর্য দেবাই নামা নমঃ, ও আমার সূর্য দেবাই নামা নমঃ, ও আমার সূর্য দেবাই নামা নমঃ।
রেখেছি আমি যমুনা থেকে স্নান করে কলেজ পুজো জড়িয়ে আসবো, কিন্তু না, আমি যে স্ত্রী বলাকে জম করে দেখলাম আমার যেরকম আমার ছয় খবর করে বলে গেছে সেই যে যমুনা গিয়ে রাজা চিত্রের সাথে সে প্রেমের গাছে বলেছে। এখন আমার বিশ্বাস হয় না কাজেরুকে যে আমায় কথা দিয়েছে সে যেমন ধর্মপত্নী 5 সন্তানের মা হয়ে শ্রবণ কাজ করবেন না। সেই কলঙ্কিনী নারী বিচারিণী আমি তাকে এমন শাস্তি দেবো, আমি তাকে এমন শাস্তি দেবো কোন নারী তার নিজের স্বামীকে যে অমর পরিদর্শন না করতে পারে প্রেম প্রীতি ভালোবাসা। স্বামী আমি আপনার জন্য যমুনা থেকে স্নান করে বলে চলতে এসেছি। স্পর্শ করা আমার পাপ কেন আমায় মিথ্যে কথা বলে যমুনা হয়ে তুই রাজা চিত্রের বান্ধবের সাথে কেন কেন তুই প্রেম করেছিস কেন? আমি ভুল করেছি, আমি ভুল করে তার সাথে করেছি একটি বার আমায় ক্ষমা করে দিন স্বামী দেবতা। আমি জীবন আর করেছি আমার ভুল করবো না, আমায় ক্ষমা করে দিন স্বামী দেবতা, আমায় ক্ষমা করে দিন। আমাদের ধর্মরাষ্ট্র পাকিস্তান কলঙ্কিনী নারী তুই 5 পুত্রের মা হয়ে কোনো প্রেমের সাথে বেটিনি যে তুই আমার ছেলে চিত্র পদে তার প্রেমে বলেছি না। আমি তোকে শাস্তি দেবো, আমি তোকে কঠোর থেকে কঠোর শাস্তি দেব। আমি তোকে কঠোর থেকে দেবো কঠোর শাস্তি।
কাছে যে সরকার তুমি গড়িয়েছি গর্ভধারী আখাল হচ্ছে আমার কাছে কিন্তু কলঙ্কিত পাপিষ্ঠ ধর্মনষ্টাচারী। আরে পুত্র তারা বলতেছিলিস না আমার চোখের জল তারা বিটাতে চাস, তাহলে সোদের পুত্র ওই তোদের গর্ভধারী মাকে তোদের নিজের হাতে ঘোষণা করতে হবে। আমরা পারবো না, আমরা পারবো না, আমরা পারবো না। আমরা পারবো না, আমরা আমাদের গর্ভধারীকে মাকে আমরা হত্যা করতে পারবো না। কেউ কি কোনোদিন বলেছি জগৎ সংসারী গর্ভধারী মাকে হত্যা? আমরা পারবো না পিতৃ। ফিরিয়ে পিতৃদেব ফিরিয়ে তমমুখে কলসিত বাক্য আমরা পারবো না পিতৃ। আমরা মাকে হত্যা করতে পারবো না। আরে পুত্র আমি তোদের কোনো কথা শুনতে চাই না। আমার কথা অমান্য যদি করিস তাহলে আজ থেকে তোদের কোনো পিতৃ পরিচয় থাকবে না। আজ থেকে আমি বিধিপুত্রক পিতা, আমি তখন নগরে দাঁড়িয়ে বলে যাবো আজ থেকে তোদের পরিচয় হবে তোরা তারো সন্তান। কি বললেন পিতৃ? আপনার সন্তান থাকলে আপনি হবেন পুত্রক পিতা, আমাদের কোনো পিতৃ পরিচয় থাকবে না। আজ থেকে আমরা তার সন্তান। ঠিক আছে, ঠিক আছে পিতৃদেব, ঠিক আছে। অপমান আমরা বাস্তবে তুলে নিলাম, তবু আমরা মাতৃহত্যা করতে পারবো না। আজ থেকে আমাদের কোনো পিতৃ পরিচয় থাকবে না। আমরা পিতা কিন্তু সন্তান। আমরা নগর নগর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাবো আমরা চারো একটিবার আমাদের গর্ভধারী মায়ের কাছে আমরা জেনে নেবো। মাগো ওগো মা, ওগো গর্ভধারিণী জননী তুমি আমাদের বলে দাও মা, একদিকে পিতৃসত্য পালন অপরদিকে মাতৃহত্যা। এখন আমরা কি করবো জননী? কোথায় যাবো? কোন পথে যাবো? তোমরা আমায় বলে দাও জননী, তুমি আমায় বলে দাও। ওরে পুত্র আমার, তোরা পিতৃসত্য পালন করার জন্য আমাকে তোরা হত্যা করো বাবা। মাগো ওগো গর্ভধারী মাতা, তুমি আমাদের কথা বলতে পারবে মা? কেন কেন মা কেন? এই কথা বলার আগে আমাদের মস্তকে বজ্রাঘাত হলো না কেন? ওগো জননী আমরা পারবো না, আমরা পারবো না মাতৃহত্যা করতে। যে মাতা আমাদের গর্ভে ধারণ করছে, আমাদের জন্ম দিয়েছে, সে মাতাকে আমরা হত্যা করতে পারবো না মাগো। মাগো আমরা পিতৃসত্য পালন করতে না পারার জন্য আমরা বনবাসে চলে যাবো। যেমন শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে চলে গিয়েছিল, কিন্তু আমরা পিতৃসত্য পালন করতে না পারার জন্য আমরা বনবাসে চলে যাবো। আজ থেকে আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। ওগো জননী যাওয়ার সময় আমাদের পথ পিচ্ছল করে দিও না। আমাদের হাসি মুখে বিদায় দাও জননী, আমাদের বিদায় দাও মাগো, বিদায়। আমার উপর অভিমান করে আমার 4 সন্তান বনবাসে চলে গেল। আমি এখন কিনে থাকবো বলতে পারো বেশি? আমি এখন কেমন করে বেঁচে থাকবো? তোর পুত্র তোকে হত্যা না করলো কি বলে ভাবি কিন্তু বেঁচে যাবি? কিন্তু না, আমি তোকে আমার নিজের হাতে হত্যা করবো। আমি তোকে আমার নিজের হাতে হত্যা করবো। আমার জ্যেষ্ঠ পুত্র পরিশ্রম বলেছে কৈলাসে সবাই বলেছি অগবিত্রে যে কোনদিন কোনো বিপদের সম্মুখীন বলো না কেন আমাকে স্মরণ করিও। আমি অবশ্যই এসে উপস্থিত হইব আপনাদের কাছে।
চিৎকার করে ডাকে, কার কণ্ঠস্বর শুনতে পেলাম আমি, যার কণ্ঠস্বর আজ আমার কৈলাসের আসন টলমল করে উঠলো। দাদা আজ কেউ না কেন এই কণ্ঠস্বর যেন আমার অস্তিত্ব চেনা কণ্ঠস্বর, আমি যখন ছুটে যাবো এ হলো আমার পিতৃদের কণ্ঠস্বর, এখন আমি যে তোমার মনে ফিরে যাবো। পিতৃদা কোটি প্রণাম, পিতৃদেবী শত সহস্র কোটি প্রণাম। ওঠো ওঠো রে মোর শ্রেষ্ঠ পুত্র পরশুরাম, ওঠো আয়ুষ্মান ভব পুত্র, আমি বলে আশীর্বাদ করে আয়ুষ্মান ভব। ওঠো পুত্র ওঠো, বলুন বলুন পিতৃ বলুন, কি আমার কাজের জন্য আমায় ডেকেছেন পিতৃদেব, বলুন একই পিতৃদেব কেন তোমার সমাধানে অসুবিধা হল, কেন তোমার বলিলে বলুন, বলুন পিতৃ বলুন, আপনার এই চোখে চলবে না তিনি আমায় এখন সরকার করতে হয় এক্ষুনি। আপনাদের সরিয়ে যেতে হবে না, তাহলে বলুন পিতৃদেব বলুন, আপনার চোখে জল বোঝাই দিলে আমায় পাতালে যেতে হয় এক্ষুনি। এখন আমি মাটি রোজ বলে চললাম আমি পাতালে। স্বর্গবদ্ধ পাতাল কোথাও যেতে হবে না, তার আগে তুই আমার সাথে সত্য পালন কর, সত্য পালন করলে আমি করে বলবো এটি হাসানের বিদ্যুৎ। বলুন মিত্রী বলুন, যে বলে কোথা রয়েছে পুত্রে করতে হবে সত্য পালন। আরে হ্যাঁ হ্যাঁ, তুই যদি সত্য পালন না করিস তাহলে আমি তোরে বড় মতেই বলবো না তোরে আমি কেন দেখেছি। ঠিক আছে মিত্রে, আপনার সাথে আমি সত্য পালন করলাম, সত্য সত্য সত্য, এবার যদি সত্য করলাম পালন, সাক্ষী থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাক্ষী থাকবে চন্দ্র সূর্য, সাক্ষী থাকবে তেত্রিশ কোটি দেবতা, আমি আমার সানগুনে যে দেখ সেখানে কে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে মিত্রে, এক্ষুনি এক্ষুনি আমি দেখানো বলছি সানগুনে কে দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি আমি দেখো মিত্রে। আমার সন্তান আমি করিয়েছি গর্ব দাঁড়িয়ে মা দাঁড়িয়ে আছে। আরে আমার দাঁড়িয়ে অনেক পুত্র আমি সত্য পালন করছি, এই পুত্র আমি বলবো ওই তোর গর্ব রাজ্যে মাকে তোর নিজের হাতে ঘোষণা করতে হবে। আমি পারবো না, 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 আমি পারবো না। আমি পারবো না পিতৃ, আমি মাতৃহত্যা করতে যে পারবো না পিতৃ, বাবাই ক্ষমা করতেন, পিতৃ ভাই ক্ষমা করতেন। আপনার সাথে আমি করেছি সত্য পালন, আমি সাক্ষী রেখেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু আমি আমার মাতৃহত্যা করতে পারবো না পিতৃ, আমি মাতৃহত্যা করতে পারবো না। আমি তোর বড় বড় শুনতে চাই না, তুই মাতৃহত্যা করবি কিনা, যে মাতৃহত্যা করবি কিনা। ঠিক আছে মিত্রে, আমি একটিবার আমার শ্রী গর্ভধারী মায়ের কাছে গেলে যাবো। ওগো গর্ভধারী মা, পাগো তুমি আমায় বলে দাও জরুরি, এখন আমি কি করবো, কি করবো ভাই। একদিকে পিতৃ সত্যমানের, অপর দিকে মাতৃহত্যা, বলে দাও জরুরি, বলে দাও এখন আমি করবো যাই। পাগো তুমি বলে দাও, বলে দাও। ওরে পুত্র, ওরে ৭,০০০ ছোট মাঝি কামাই, ওরে পুত্র তুই কাঁদিস নে বাবা, তুই তোর পিতৃ সত্য পালন করার জন্য তুই আমাকে হত্যা কর বাবা, তুই আমাকে হত্যা কর। বাবু অবজনী কেন কেন এই কথা শোনার জন্য তুমি আমার এতদিন বেঁচে রাখছিল, অবজনী বলো। আমি যখন ছোট্ট ছিলাম তখন কেন আমার গলা ধরে মেরে ফেললেন, আমার কেন ধরে
আলোতে, কিন্তু আমি সেই বাড়ির কোনোদিন দুর্নীতি শোধ করতে পারবো না জননী। আমি কেমন করে তোমার কর্তা করবো? আমি পারবো না, আমি পারবো না জননী তোমার কর্তা করতে, আমি পারবো না। বলছি শুরু প্রাণে কেন দিলে মাগো বলছি শুরু প্রাণে আমি করবো ভাতৃহত্যা, আমি করবো ভগিনী হত্যা, আমি করবো ভাতৃহত্যা। Hey,
হত্যা, আমি করেছি ভগির হত্যা। এরপরে আমি আশীর্বাদ করে পিতৃদেব, আমি যেন করতে পারি মান্ত্রিক হত্যা, আমি যেন করতে পারি মান্ত্রিক হত্যা। আমি তোমার অযোগ্য সন্তান হই, আমি তোমাকে করলাম হত্যা মাতা, আমায় ক্ষমা করে দাও, স্বর্গ থেকে আমায় ক্ষমা করে দাও। ওরে বড় সুনাম, তুই যাই যে কাজ করেছিস সে কাজের জন্য তোর কোনো তুলনা হয় না। তাই বলে ওরে পুত্র, আজ থেকে আমি প্রত্যেকটি মহাভারতের ইতিহাসের খাতায় পাতায় লিখে যাব আমার বীর পুত্র পরশুরাম। পুত্র, আমি তোর কথাতে মুগ্ধ হয়েছি, তাই বলে পুত্র, তুই আজ আমায় যা বল চাইবি আমি সেই বলে তোরে করিব প্রদান। পিতৃদেব, পিতৃদেব, যদি আপনি আমায় বল দিতে চান তাহলে আমার এই বরদান করুন পিতৃদেব, যেন আমার এই মৃত ভাই বোন, আমার মাতা, এরা যেন পুনরায় জীবন দান ফিরে পায়। ঠিক আছে পরশুরাম, আমি শুধু তোরে পরীক্ষা করতেছিলাম পুত্র, আমি এক্ষুনি তোর ভাই বোন ও মাতাকে পুনরায় জীবন দান দিচ্ছি। ওম নমঃ ব্রহ্মা নমঃ বিষ্ণু, ওম নমঃ ব্রহ্মা নমঃ বিষ্ণু, ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। সন্তান, আমার স্ত্রী, তোমরা সকলে ওঠো। পিতৃদেব, 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 আমার হাতের কোটার আমার হাতে জোড়া লেগে গেছে কেন পিতৃদেব? বলুন পিতৃ, বলুন কেমন করে আমার এই জড় কোটার হাত থেকে আমি মুক্তি পাবো বলে পুত্র, তোর বাপের 16 গোলা পূর্ণ হয়ে গেছে, তাই তো তোর হাতের কোটার হাতে জোড়া লেগে গেছে পুত্র। এই হাতের কোটারের মুক্তি হবে যে আমাদের হিন্দু ধর্মের যতগুলো তীর্থস্থান আছে সকলেই নিয়ে তুই দর্শন করবি, ব্রহ্ম হতে স্নান করে মহিলাকে হরগৌরীকে তুই দর্শন করবি, সেদিনে হবে তোর কুঠারের মুক্তি, সেদিনে হবে তোর কুঠারের মুক্তি। তাই পরশুরামেরা সপরিবারে কোন ধর্মস্থানে যাওয়ার জন্য ব্রহ্ম বিধান করে এখন কৈলাসের পথে আগমন করার জন্য পরিচয় আগমন। গুরু পরশুরাম মজুর মন মজা গুরু পরশুরাম মজুর মন মজা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, ও তাই গুরু
নামাজে মজুদ মন মজা মজুদে মন মজা